আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা প্লট ফাংশনের কিছু কমন প্যারামিটার সম্পর্কে জানব। কমন প্যারামিটার বলতে যেগুলা আমরা আমাদের রেগুলার কাজে খুব বেশি ইউজ করে থাকি সেই প্যারামিটারগুলো। তো এখানে আমি টোটাল ১২টা কমন প্যারামিটার রেখেছি। তার মধ্যে আমরা অনেকগুলা অলরেডি ব্যবহার করেছি। সেগুলা আবার আমরা জানবো নতুনভাবে। ওকে? সেগুলার আরও অনেকভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়। তো আমাদের এগুলো জানা একটু জরুরি। এইজন্য আমরা এই সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা প্লট ফাংশনের সবকিছু মোটামুটি আমাদের যেগুলো প্রয়োজনীয় সেগুলো সবকিছু সম্পর্কে আজকে জেনে ফেলবো। ওকে? এরপরে আমরা নতুন কোনো একটা ফাংশনে চলে যাব। যেমন হিস্ট ফাংশন বা আরও অন্যান্য যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোতে যাব। প্লট আজকে আমাদের শেষ হয়ে যাবে। এই প্লট ফাংশনের পাশাপাশি আমি আজকে আরও ৩টা জিনিস শিখাবো। সেটা হচ্ছে আমরা কিভাবে একটা চিত্র বা আমরা একটা চার্ট ড্র করে সেটাকে আমরা কিভাবে একটা টাইটেল দিতে পারি। এক্স অক্ষ বরাবর একটা টাইটেল, ওয়াই অক্ষ বরাবর টাইটেল বা টোটাল চার্টটা কিসের ওপরে সেই টাইটেল, এই টাইটেলগুলো সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা আরও জানবো যে যেমন এখানে একটা কালার প্যারামিটার আমরা দেখতে পাচ্ছি। এই কালার প্যারামিটারে আমরা কিছু ভ্যালু দিব। সাপোজ রেড বা গ্রিন। এই যে রেড বা গ্রিন আমরা দিচ্ছি এইটা আমরা কি ওয়েতে দিব? RED যেটা আলফাবেট লেটার দিয়ে লেখা সেটা লিখবো, নাকি হেক্সাডেসিমেল কোড আছে যে কালারের সেটা লিখবো? এই সম্পর্কে আমরা সব কিছু জানবো। এটার আসলে টোটাল 4টা ওয়ে আছে, সেই 4টা ওয়ে আমি দেখাবো। তারপরে হচ্ছে আমরা লাইন স্টাইলের কথা যদি বলি, লাইন স্টাইল কী কী লাইন স্টাইলের লাইন বানানো যায়। যেমন হচ্ছে ডট ডট আছে, তারপরে হচ্ছে হাইফেন হাইফেন, এইগুলা দিয়ে লাইন ড্র করতে পারি। এরকম আরও অনেকগুলা স্টাইল আছে, সব কিছু আমরা জানবো। ওকে? তারপরে হচ্ছে মার্কারের আরও অনেকগুলা ভ্যারিয়েন্ট আছে। যেমন হচ্ছে আমরা জাস্ট তো সার্কেল হিসেবে একটা সার্কেল বা ডট হিসেবে হচ্ছে মার্কার ইউজ করি, যেটা আমরা এই যে মার্কারে ও যদি দেই তাহলে সেটা জাস্ট একটা ডট বা সার্কেল দেখায়। সেটা আমরা কিভাবে ট্রায়াঙ্গেল দিতে পারি, ডায়মন্ড শেপ দিতে পারি। ওকে? আরও অনেক কিছু আমরা জানবো এই পুরো ভিডিওতে। তো ভিডিওর লেন্থটা একটু বড় হতে পারে, এই জন্য আমি বলবো একটু ধৈর্য নিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন। তাহলে ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনারা প্লট ফাংশনের সকল প্যারামিটার সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন। ওকে? তো আমরা সব শুরু করে দেই। তো আমরা এক্স আর ওয়াই সম্পর্কে তো আমরা জানি। এখানে আমরা আসলে কি করি, ভ্যালু পাস করি। যে লাইনটা আমরা ড্র করব সেই ভ্যালুগুলো আমরা এখানে পাস করে দিই। ওকে? তো আমরা সরাসরি আমাদের জুপিটার নোটবুকে চলে যাই। ওকে? আজকে আমাদের ম্যাটপ্লটলিবের ডে 5। ওকে? আমি এই জন্য কিছু ভ্যালু এক্স আর ওয়াই এর ভ্যালু রেখেছি। এক্স আর এখানে দেখতে পাচ্ছি ওয়াই 1 আর ওয়াই 2, এটা আমাদের কাজে লাগবে পরে। এখন আমরা জাস্ট এক্স আর ওয়াই 1 নিয়ে কাজ করব। ওকে? তো সবার প্রথমে আমরা যদি ড্র করতে যাই তাহলে আমরা কি করব, যে পিএলটি ডট প্লট, এই ফাংশনটা আমরা কল করে ফেললাম। এবার ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার দিব। তো এক্স আর ওয়াই তো দিতেই হবে আমাদের। ওকে? যে কোনো একটা দিলেও হয়, তখন হচ্ছে আমাদের ডিফল্ট হবে, যেটা আমি হচ্ছে পূর্বের লেকচারে বর্ণনা করেছি। তো আমরা এখন দুইটাই নিব। ওয়াই 1 রাখলাম। এখন আমরা সবার প্রথমে কালার সম্পর্কে জানবো। ওকে? কালার, এই কালারে আমরা কি কি পাস করতে পারি সেটা আমরা দেখব। তো কালারে আমি যদি রেড দেই, ওকে, কালারে আমরা রেড দিলাম। ওকে? আর এইখানে আমরা জাস্ট পিএলটি ডট শো দিয়ে দিই। ওকে? এটা যদি আমরা রান করি আমরা দেখতে পাবো এখানে দেখেন একটা রেড কালারের লাইন ড্র করা হয়েছে। এখন আমি এখানে যদি রেড না দিতাম তাহলে এটা কি হইতো, আমরা যদি এটা কন্ট্রোল এক্স দিয়ে সরাই নেই তাহলে আমরা দেখতে পাবো যে লাইনটা ড্র হবে, বাট ডিফল্ট কালার যে ব্লু, সেই ব্লু কালারটা নিয়ে নিচ্ছে, তাই না? ওকে? তাহলে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আমার হচ্ছে যে রেড কালার ছিল সেটা নিয়ে আসি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রেড কালার এইভাবে আমরা দিতে পারি। এখন এই কালারটা যে আমরা দিতে পারতেছি, এই কালারটা আমরা আরও অনেকভাবে দিতে পারি। যেমন এখানে রেড না দিয়ে এখানে যদি আমি এইভাবে দিই একটা টাপল হিসেবে, যে রেডি, আমি রেডি আঁকাবো, এই জন্য হচ্ছে কমা 0 কমা 0, এটা দিলেও দেখেন আমাদের রেড ড্র করবে। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এখানে আমাদের এই যে কোটেশনটা দেয়া যাবে না। ওকে? এই যে দেখেন আমাদের এখানে হচ্ছে রেড চলে আসলো। এটা কেন আসলো? এটা হচ্ছে RGB। ওকে? এইটা হচ্ছে RGB। আচ্ছা, এটা সম্পর্কে আমরা হচ্ছে পরে আলোচনা করতেছি। তো আমরা এইভাবে অনেকভাবে হচ্ছে কালার ডিফাইন করতে পারি। আচ্ছা, তো এরপরে আমরা দেখব যে এই যে লাইন, এখানে দেখেন লাইন চলে আসছে। এই লাইনের স্টাইল সম্পর্কে আমরা যদি একটু ধারণা নেই,
এটার আমরা স্টাইলও দিতে পারি। যেমন আমি এভাবে লিখব যে লাইন স্টাইল, ওকে, লাইন স্টাইল ইকুয়াল, আমি যদি এইভাবে দেখেন হাইফেন হাইফেন দেই, তখন কি হবে, এটা এই যে লাইনের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, তাই না? তো এইভাবে আমরা লাইনের স্টাইল চেঞ্জ করতে পারি। ওকে, এরপরে আমরা যদি বলি যে এই লাইনের যে উইথ, মানে হচ্ছে এর প্রস্থটা আমরা একটু মোটা করতে চাচ্ছি, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে লাইন উইথ, ওকে, এটা ইকুয়াল, সাপোজ আমি দিলাম হচ্ছে 8। দেখি কেমন আসে, দেখেন একটু মোটা হয়ে গেছে, একটু না অনেকটাই মোটা হয়ে গেছে, তাই না? এটা যদি আমরা 5 দেই কেমন দেখায় দেখি। এই যে একটু, এখন একটু সুন্দর লাগতেছে দেখতে। আমাদের আরও কিছু প্যারামিটার আছে, যেমন আমরা মার্কার সম্পর্কে তো জানি। তো মার্কার আমরা দেই, দেখি মার্কার, মার্কার এইটাতে আমরা যদি ও পাস করি, তাহলে আমাদের যেখানে যেখানে আসলে বিন্দুগুলো ছিল সেইখানে সেগুলো বিন্দুগুলো আমাদের আসলে দেখাবে। তো দেখেন এইখানে আসলে বিন্দুগুলা এই যে ভালো মতো বোঝা যাচ্ছে না, এটা বোঝার জন্য আমাদেরকে এটা যদি একটু আলাদা কালার দেই, তখন হচ্ছে আমরা দেখতে পাবো ভালোভাবে। ওকে, তো আলাদা কালার দিতে গেলে আমরা এটাকে এভাবে দিতে পারি যে মার্কার ফেস কালার, মার্কার ফেস কালার, এটা ইকুয়াল, আমরা যদি গ্রিন দিয়ে দিই বা জি দিয়ে দিই, দেখেন এটা হিসেবে আমাদের এটা গ্রিন হয়ে যাবে। এই যে দেখেন গ্রিন হয়ে গেছে, তাই না? ওকে, তো এই যে এই মার্কারের সাইজটাও আমরা চাইলে বড় করতে পারি। এখন দেখেন এই মার্কার ফেস কালার, এটা এত বড় না লিখে আমরা যদি শুধুমাত্র মার্কারের এম নিই, ফেসের এফ নিই আর কালারের সি নিই, তাহলে এটা কাজ করবে। যে এম এফ সি, এম এফ সি মার্কার ফেস কালার, দেখেন সেমভাবে কাজ করতেছে। ওকে, তো আমরা এই যে যেমন এখানে লাইন উইথ আছে, এখানে আমরা যদি লাইনের এল নেই আর উইথের হচ্ছে ডাব্লু নেই, তাহলে হয়ে যাবে আমাদের লাইন উইথ। এই যে দেখেন সেম কোড কাজ করতেছে। আবার এখানে যদি লাইন স্টাইল না দিয়ে আমরা যদি এল এস দেই, রান দেই, দেখেন সেম আছে। ওকে, আমরা যে কোনোভাবে এটা লিখতে পারি। আমরা যদি এখানে ডট দেই, তাহলে দেখেন কি হবে, এই যে হাইফেন প্লাস ডট, এইভাবে লাইন স্টাইল আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। ওকে, তো আমি এই সব কিছু একটা ভিডিওতে দেখাতে গেলে আসলে অনেক মানে লেন্দি ভিডিও হয়ে যাবে। আমি এই সব কিছু হচ্ছে একটা গুগল ডক্সে লিখে দিব, বা আপনাদের হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিব। আপনারা হচ্ছে আমার গিটহাবে যেই ডে 5 নামে যেই রিপোজিটরিটা থাকবে বা ফোল্ডারটা থাকবে, সেই ফোল্ডারে আপনারা গেলে এই সকল রিসোর্সগুলা পেয়ে যাবেন। ওকে, তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের আসলে কি কি করা যায়। এরপরে আমরা আর একটা প্যারামিটার সম্পর্কে দেখি, সেটা হচ্ছে মার্কার সাইজ। দেখেন এখানে মার্কার সাইজটা অনেক ছোট হয়ে গেছে। তো এখন মার্কার সাইজটা আমরা যদি এভাবে দিই এম এস, যেহেতু মার্কার সাইজ এম এস, এভাবে যদি লিখে আমরা যদি সাপোজ কত দিব, 5 দেই, কেমন হয় দেখি। 5, এইটা এখন পর্যন্ত ঠিক আছে। 8 যদি দেই, এই যে দেখেন একটু বড় হয়ে গেছে, তাই না? আগের চাইতে একটু এখন বোল্ড বা একটু বড় দেখাচ্ছে। তো এটা চাইলে আপনি আরও বড় করতে পারেন। সাপোজ যদি আমি 15 দিই, দেখেন আরও বড় হয়ে যাবে। ওকে, এভাবে আমরা মার্কার সাইজও আমাদের মতো করে চেঞ্জ করতে পারি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো সুইটেবল যেটা আসলে ম্যাচ করে সেটা দিবেন। ওকে, আরেকটা জিনিস, এই যে আমরা যে মার্কারটা দিয়েছি, এই সার্কেল, হ্যাঁ, এই সার্কেলকে আমরা চাইলে এভাবে চেঞ্জ করতে পারি এটা শেপটা। সাপোজ আমরা হচ্ছে এটা ডায়মন্ড সাইজ দেখতে চাই বা একটা ক্রস সাইন দেখতে চাই, এই জন্য ক্রসের জন্য আমরা এক্স যদি দিই, দেখেন এটা ক্রস হয়ে গেছে। তো এটা ভালো দেখাচ্ছে না। আমরা যদি ডায়মন্ড সাইজ দেখতে চাই, তাহলে আমরা এখানে ডি দিয়ে দিব, এই যে দেখেন ডায়মন্ড সাইজ হয়ে গেছে। এটা আরও আসলে অনেকগুলা ভ্যালিড ভ্যালু আছে, সেগুলো আমি সবগুলোর লিস্ট আমি আসলে দিয়ে দিব, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। ওকে, তাহলে এরপরে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা দেখেন এই যে মার্কার, এই মার্কারের চারিপাশে হচ্ছে রেড টাইপের একটা শেপ দেখাচ্ছে, রেড টাইপের। এখন এটা চাইলে আমরা সেটাও পরিবর্তন করতে পারি। সেটার জন্য আমরা মার্কার এজ কালার এই নামে একটা প্যারামিটার আছে, সেটা নিব। তাহলে আমরা মার্কার এজ কালার সি নিয়ে নিলাম। এটা আমরা যদি ব্লু দিয়ে দেই, সাপোজ আমরা যদি ব্লু দিয়ে দেই, তাহলে কি হয়,
এই যে দেখেন ব্লু হয়ে গেছে, আগে কিন্তু রেড ছিল, এখন একটু ব্লু হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা আসলে একটা লাইনের, আমরা লাইন সম্পর্কিত যেই জিনিসগুলো পাচ্ছি, যে একটা লাইন পাচ্ছি, তারপরে যেই মার্কারগুলো পাচ্ছি, এই সব কিছু আসলে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ওকে, এরপরে আমরা জাস্ট আর দুইটা জিনিস দেখব। সেইটা হচ্ছে একটা আলফা আলফা প্যারামিটার, আর একটা হচ্ছে জেড অর্ডার। এখন কোনটা কি কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে এইটা, যেটা আলফা, সেটা হচ্ছে আসলে কালার মেনটেন করে, যে কালারের আসলে দৃঢ়তা কেমন হবে বা কালারের ঘনত্ব কেমন হবে, এটা আমি দেখাই। যে ALPHA, আলফা, আলফা ইকুয়াল, এটাতে আমি যদি সাপোজ দেখেন এখন রেড আছে পুরা, হ্যাঁ এখন এটা ফুল রেড আছে, এটা যদি আমি 0.5 করে দিই, দেখেন এই রেডটা একটু কমে যাবে, এই যে দেখেন একটু ঝাপসা হয়ে গেল। ওকে, তো এই আলফা, এটা হচ্ছে যখন আপনি 1 দিবেন, এটা ডিফল্ট হচ্ছে 1ই থাকে, এটা রেড। কিন্তু যখনই আপনি কম দিবেন তখন সেটার হচ্ছে আসলে কমে যাবে আস্তে আস্তে। ওকে, আমি যদি 0.8 দেই, মানে একের সাথে কম ভ্যালু যখন দেবো তখন এটা, এগুলো হচ্ছে একটু একটু 8 কমে গেছে, বাট আমরা বুঝতেছি না। যখনই আমরা হচ্ছে 3 দিব তখনই দেখবেন যে এটা একদমই ঝাপসা হয়ে যাচ্ছে। ওকে, তো আলফা এটা গেল। আর আরেকটা আছে হচ্ছে জেড অর্ডার। যে জেড অর্ডার, জেড অর্ডার ইকুয়াল টু, আমি এখানে সাপোজ ভ্যালু দিলাম 2। ওকে, এখানে আপনি যে কোনো ভ্যালু দিতে পারবেন। এটার কাহিনী কি সেটা দেখেন এখানে কোনো চেঞ্জ নাই আসলে। এখানে আমি এটা 1 দিয়ে রাখি, ফুল কালার থাকুক। হ্যাঁ, এখন জেড অর্ডার এখনো 2 দিলাম। এখন আমি চাচ্ছি এই জেড অর্ডারের কাজ কি সেইটা হচ্ছে, যে আমি যদি আরেকটা লাইন ড্র করি, তাহলে পিএলটি ডট প্লট ফাংশন কল করলাম। এখন এখানে আমি চাচ্ছি যে আরেকটা নতুন লাইন ক্রিয়েট হবে। ওকে, তো আরেকটা নতুন লাইনের জন্য আমরা এক্স রাখলাম আর Y2 নিলাম। ওকে, Y2 নিলাম। এখন এই Y2-তে আমরা এই সকল প্যারামিটারগুলো আমরা পাস করে দিব। কন্ট্রোল C, এখানে একটা কমা দিয়ে দিতে হবে। আচ্ছা, সকল পাস করে দিলাম। এখন দেখেন আমাদের কি হবে, এই জেড অর্ডার এখানে আমি 1 দিলাম। এখন দেখেন এখানে লাইনটা রেডি আছে, আমি এটা একটু চেঞ্জ করে দেই। যে কালার, আমি যদি গ্রিন করতে চাই তাহলে এইটা হচ্ছে 0 দিয়ে দিব। আর RGB, ওকে, তাহলে এই গ্রিনেরটা 1 করে দিব। এখন যদি আমি রান দিই, দেখেন এটা হচ্ছে 1 হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। এখন দেখেন এই যে গ্রিন, এই গ্রিনটা একটু নিচে দেখাচ্ছে না, মানে হচ্ছে দেখেন যেখানে ওভারল্যাপ করছে এই গ্রিনের উপরে রেড, সেই রেডটা আমাদের হচ্ছে ভালো মতো দেখাচ্ছে, কিন্তু গ্রিনটা নিচে চলে গেছে। এটার কারণ হচ্ছে দেখেন এই গ্রিন যেখানে আমরা দেওয়া আছে, গ্রিন লাইন হচ্ছে সেকেন্ডটা, এই গ্রিন লাইনে আমি জেড অর্ডার দিয়ে দিছি 1। তো 1-এর চাইতে 2 হাই, এই জন্য 2 যেটা মানে এই যে রেড, এই রেডটা হচ্ছে উপরে চলে গেছে। তো এইটা যদি আমি 3 দিয়ে দিই, তখন হচ্ছে 2 এর থেকে 3 বেশি, তখন সে এই রেডটাকে হচ্ছে নিচে নিয়ে যাবে, আর এই সবুজটাকে আসলে উপরে নিয়ে চলে আসবে। দেখেন আমি যদি রান দিই, তখন দেখেন এই যে রেডটা আসলে ওভারল্যাপ হয়ে গেছে, যে রেডটা নিচে চলে গেল আর গ্রিনটা সেটা হচ্ছে আমাদের উপরে চলে আসলো। তো জেড অর্ডার আসলে মেনলি এই কাজটাই করে থাকে, যে কোনো একটা লাইনকে উপরে নিচে এভাবে নিয়ে যায়। ওকে, তো এখন আমি আপনাদেরকে আর যে তিনটা জিনিস দেখানোর কথা ছিল সেইটা দেখাই ফেলি। যে এই যে দেখেন এইখানে আমাদের যেই, আমরা যে গ্রাফ বা লাইনটা ড্র করলাম, এগুলো তো একটা নাম থাকবে, আমরা তো বুঝতে পারতেছি না যে এটা আমরা আসলে কি, এক্স অক্ষ বরাবর কিসের ভ্যালু দিলাম, ওয়াই অক্ষ বরাবর কিসের ভ্যালু দিলাম, বা এই টোটাল চার্টটার একটা তো নাম থাকবে, সেই নামগুলো আসলে আমাদের ডিফাইন করে দিতে হবে, তখন হচ্ছে আমরা চার্ট দেখে বুঝতে পারবো। তো এইটা করার জন্য আমরা জাস্ট এইভাবে কাজ করতে পারি। পিএলটি ডট টাইটেল আছে, TITLE। ওকে, টাইটেল, এই টাইটেল ফাংশনটা কি করে, এই ফাংশনটার মধ্যে আমরা যে টাইটেলটা দিব এই গ্রাফের জন্য সেট করে দিবে। ওকে, তো আমি এটা বলে দিলাম যে একটা ইয়ারলি সেলস কম্পারিজন। ওকে, আমাদের এই গ্রাফটা মেনলি শো করতেছে ইয়ারলি সেলস কম্পারিজন। তো ইয়ারলি সেলস কম্পারিজন, ঠিক আছে, আমি জাস্ট এতটুকুই রাখলাম, ইয়ারলি সেলস কম্পারিজন। আমি দেখেন এটা যদি রান দিই, দেখেন উপরে এভাবে সুন্দরভাবে দেখা দিচ্ছে যে এই গ্রাফের টাইটেল ইয়ারলি সেলস কম্পারিজন। ওকে, এখন আমি চাচ্ছি এক্স বরাবর কিসের ভ্যালু আছে আর ওয়াই বরাবর কিসের ভ্যালু আছে সেগুলো আমি ডিফাইন করে দিব। তো এটার জন্য আমরা দিব হচ্ছে পিএলটি ডট এক্স লেভেল, এখন ভিতরে আমরা জাস্ট পাস করে দিব যে কোথায় কি আছে। এটা আমরা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে পাস করতে পারি, সিঙ্গেল কোটেশনের মধ্যে পাস করতে পারি, এই জন্য আমি দুইটাই দেখাচ্ছি। ওকে,
এখানে এই কোয়ার্টার নামটা আমাদের এক্স বরাবর চলে আসবে, এই যে এক্স বরাবর। ওকে, চলে আসলো। এখন এই সেম জিনিসটা আমি যদি ওয়াই এর জন্য করতে যাই, তাহলে আমি এটাকে কন্ট্রোল জেড, এটাকে জাস্ট আমি পিএলটি ডট ওয়াই লেভেল, ওকে, ওয়াই লেভেল এখানে দিয়ে দিই জাস্ট সেলস। দেখেন এই যে ওয়াই বরাবর আমাদের এটা সেলস ওয়াই বরাবর চলে গেছে, আর যে কোয়ার্টার সেটা এক্স বরাবর আছে, আর যেটা আমাদের টোটাল যে আসলে টাইটেলটা এই গ্রাফের বা চার্টের, সেই টাইটেলটা উপরে দেখাচ্ছে। তো আমরা এইভাবে প্রতিটা জিনিস আসলে আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারি। ওকে, তো এই যে পুরো জিনিসটা আমরা দেখলাম, এই পুরো জিনিসটা আমি হচ্ছে আপনাদেরকে একটা সুন্দরভাবে লিখিত আকারে একটা ডক শেয়ার করে দিব, বা গুছাবে স্ক্রিনশটগুলো সুন্দরভাবে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে এই প্রতিটা জিনিস এখানে আমরা কোন কোন ধরনের জিনিস ইউজ করতে পারি সেই সব কিছু হচ্ছে আপনারা দেখতে পারবেন। ও আর আরেকটা জিনিস আমি সেটা দেখায় দিই, সেটা হচ্ছে এই যে পুরা জিনিসটা আমরা করলাম, ওকে, এই পুরা জিনিসটা আরও আমরা যদি আপনার এত সময় না থাকে, তাহলে এই পুরা জিনিসটা আপনি আরও ছোটোভাবে করতে পারেন। যেমন আমি এই পুরা এই সব কিছু আসলে বাদ দিয়ে দিলাম, এত কিছু আমার আসলে দরকার নাই। ওকে, এত কিছু দরকার নাই, আমরা জাস্ট এখানে একটা কোটেশন দিব। দেন আমরা জাস্ট চাচ্ছি যে এখানে লাইনের কালার দিব, লাইনটা কি স্টাইল, কি স্টাইল হবে, আর কোন ধরনের মার্কার দিব সেই জিনিসটা আমরা ডিফাইন করতে চাই। তাহলে আমরা এইভাবে দিয়ে দিব যে সাপোজ এখানে হচ্ছে আমি রেড দিয়ে দিলাম, ওকে, রেড। তারপরে লাইনের স্টাইল হিসেবে হচ্ছে আমরা হাইফেন দিয়ে দিলাম, আর বা ডট ডট দিয়ে দিলাম। সাপোজ ডট ডটের জন্য আমরা হচ্ছে এই সাইন ইউজ করি, আর আমাদের যে মার্কার সেটা হচ্ছে আমরা হচ্ছে ডি দিয়ে দিলাম। এটা যদি আমি রান দিই, দেখেন আমাদের এই যে প্রথম লাইনটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এত কিছু না লিখে জাস্ট এইখানে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে এই তিনটা জিনিস আমরা আসলে দিয়ে কাজ করতে পারি। ওকে, এভাবেও আমরা কাজ করতে পারি, এই জন্য আমি আপনাদের এটা দেখাই দিলাম। তো এখানে আপনি যদি হাইফেন দিয়ে দেন, সাপোজ হাইফেন দিলেন, তখন সেটা হচ্ছে হাইফেন মানে হচ্ছে জাস্ট লাইন দেখাবে। এখন যদি আপনি ডাবল হাইফেন দেন, তাহলে হচ্ছে লাইন স্টাইল এই যে হাইফেনেটেড হয়ে যাবে। ওকে, তো এই সকল রিসোর্সগুলো পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ম্যাটপ্লটলিব সিরিজটা আছে আমাদের ইউটিউবে, সেখানে যে কোনো একটা ভিডিও ওপেন করবেন, করে সেটা ডেসক্রিপশনে চলে যাবেন, গিয়ে আপনারা এখানে দেখতে পাবেন যে লেখা আছে গিটহাব রিসোর্স রিপো। ওকে, এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এই যে গিটহাবে আপনাদের নিয়ে আসবে, আপনারা চলে যাবেন ম্যাটপ্লটলিব ডে 5-এ। তো ডে 5-এ যাওয়ার পরে আপনারা এখানে ইমেজগুলো দেখতে পাবেন, এই যে ইমেজ, ইমেজ 2, ইমেজ 3, ইমেজ 4। তো ইমেজ 1 ইমেজে যখন ক্লিক করবেন, তখন আপনারা দেখতে পাবেন এখানে আসলে টোটাল যে প্যারামিটারগুলো ইউজ করা হয়েছে সেগুলা আসলে ব্যবহার। যেমন হচ্ছে কালার, কালারকে আপনি সি দিয়েও লিখতে পারেন। ওকে, আমি যেখানে কালার ইকুয়াল লিখছিলাম, আপনারা সি দিয়ে লিখতে পারেন। এখানে লাইন স্টাইলের জন্য এল এস দেওয়া আছে। তারপরে হচ্ছে লাইন উইথদের জন্য এল ডাব্লু, মার্কারের জন্য শুধু মার্কার ইউজ করতে হবে, মার্কার সাইজের জন্য এমএস, মার্কার ফেস কালারের জন্য এমএফসি। এগুলার ব্যবহারও আবার এক্সাম্পল সহ এগুলা দেয়া আছে। তারপরে আমি যদি সেকেন্ড পিকচার যেটা সেখানে যাই, সেখানে আপনারা দেখতে পাবেন যে কালার, এই কালার আমরা কি কি ভাবে ব্যবহার করতে পারি। কালারের মধ্যে তো ভ্যালু দিতে দিতে হয়, সেই ভ্যালুগুলো আমরা কি কি টাইপে দিতে পারি। আপনারা রেড দিতে পারেন, ব্লু দিতে পারেন, গ্রিন, অরেঞ্জ, ব্ল্যাক, হোয়াইট, এভাবে আপনারা কালারের নাম দিতে পারেন। সাথে সাথে সেগুলোর হচ্ছে আপনারা যে শর্ট কোড বা শুধুমাত্র আর প্রথম যে ইয়েটা সেটা সেভাবে আপনারা দিতে পারেন। আবার চাইলে আপনারা অনলাইন থেকে হেক্স কোড, যেটা কালারের হেক্স কোড পাওয়া যায়, সেগুলো ইচ্ছা মতো দিতে পারেন। আবার 8 GB টাপল, যেটাকে আমরা ওই যে আমি যেভাবে গ্রিন, প্রথমে রেড গ্রিন এভাবে লিখলাম, এখানে হচ্ছে 8 GB। আর এর জন্য যখন আমি 1 ট্রু করে দিয়েছি, 1 করে দিয়েছি, তখন সেটা হচ্ছে রেড দেখাচ্ছিল। এখন আমি যদি এখানে 0 দিয়ে এখানে যদি আমি 1 দিই, তাহলে সেটা গ্রিন দেখাবে। সবগুলো 0, লাস্টেটা যদি 1 দিই সেটা ব্লু হয়ে যাবে। ওকে, তো এইভাবেও আসলে আমরা কাজগুলা করতে পারি। ওকে, তো এখানেও এক্সাম্পল দেওয়া আছে। আমরা যদি আমাদের পরের পিকচারে চলে যাই, পরের পিকচারে আমাদের যা যা দেওয়া আছে সেটা হচ্ছে ইমেজ 3। ইমেজ 3-তে দেওয়া আছে মার্কার হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি। এখানে এটা একটু জুম করে আপনারা দেখবেন, দেখেন এখানে ও দিলে সার্কেল পাবো, এখানে এস দিলে স্কোয়ার পাবো, তারপরে হচ্ছে এখানে এই সাইনটা দিলে আমরা ট্রায়াঙ্গেল পাবো, ভি দিলে আমরা হচ্ছে ট্রায়াঙ্গেল ডাউন পাবো। ওকে, এভাবে আপনারা সব কিছু এভাবে দেখতে পারবেন। এরপরে আমরা চতুর্থ পিকচারে যদি চলে যাই, লাস্ট পিকচার আমাদের। ওকে, এইখানে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা লাইনের স্টাইল হিসেবে কি কি দিতে পারি।
যেমন এখানে হচ্ছে সলিড লাইনের জন্য জাস্ট একটা হাইফেন দিলে আমাদের হয়ে যায়, ডাবল হাইফেন হলে আসলে ড্যাশ লাইন হয়ে যায়। তারপর হচ্ছে ড্যাশ আর ডট, যেটা আমি ভিডিওতে দেখালাম, তা এটাও আমি ভিডিওতে দেখালাম যে ডটেড লাইন। ওকে, এভাবে আপনারা প্রত্যেকটা জিনিস নিজেরা একবার প্র্যাকটিস করতে পারেন, তাহলে এই জিনিসগুলো আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামতগুলো কমেন্টে শেয়ার করবেন, আর ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন সবাই এই জিনিসগুলো জানতে পারে বা শিখতে পারে। ওকে, সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।